Hello everyone, Assalamu alaikum. This is Maisha from Maisha Kitchen. আজকে আমি আপনাদের সাথে আলু দিয়ে গরুর ভুঁড়ি ভাজার রেসিপি শেয়ার করব, সাথে আরও টুকটাক কিছু রান্না বান্না করব, সেই ভিডিও শেয়ার করব। ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। যেহেতু আমি আজকে আলু দিয়ে গরুর ভুঁড়ি ভাজা করব, এজন্য প্রথমেই আলুগুলোকে আমি কেটে নিয়েছি। এরপর আমি এগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এই যে সেদ্ধ করে নিয়ে যাতে করে ভাজা দ্রুত হয় এই জন্য। আর সেদিন আমি গরুর ভুঁড়ি রান্না করেছিলাম, আর সেই ভুঁড়িটাই কিছু থেকে গেছে। ভাবলাম আলু দিয়ে ফ্রাই করে নেই, সাথে রুটি করে নেই, খেতে ভালো লাগবে। তো আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে পেঁয়াজ সরিষার তেল দিয়েছি, আর একটু জিরা ফোড়ন দিলাম, আর তেজপাতা দিয়েছি। পেঁয়াজগুলোকে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিব। এই যে এই পর্যায়ে আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে এখানে আমি কিছু মশলা অ্যাড দিব। যেহেতু এক্সট্রা করে আলু অ্যাড করে কিছু মশলাও অ্যাড করে দিতে হবে। আমি সামান্য হলুদ, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি। একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে পানি একটু রান্না করে নিব। এরপর আমি পরে ফ্রাই করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছু সময়ের জন্য। 5 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। এখন আমি আগে থেকে রান্না করাটা ছিল সেখান থেকে কিছু ভুঁড়ি এখানে আমি দিয়ে দিচ্ছি। এভাবে খেতেও কিন্তু ভীষণ, এভাবে আলু দিয়ে গরুর ভুঁড়ি কে কে রান্না করে খেয়েছেন বা কার কেমন লাগে খেতে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বলবেন। ঢাকনা দিয়ে আমি কিছু সময় রান্না করে নিব। এদিকে আমি রুটি করে নিয়েছি। মাশাআল্লাহ, রুটি করা কেমন হয়েছে জানাবেন। রুটিগুলো আমি ভেজে নিয়েছি বা সেঁকে নিয়েছি, যেটা বলেন। আর অন্যদিকে সবজি কেটে নিয়েছি। এই কালারফুল সবজি আছে, ভালো লাগে। শীতকালীন যে সবজিগুলো পাওয়া যায় সেগুলো তো দেখা যায় আর বেশি কালারফুল বা হরেক রকম সবজি পাওয়া যায়। আর গরমের সময় যা পাওয়া গেছে আমি সেইগুলো দিয়েই সবজি রান্না করেছি। কম তেলে সবজি রান্না বেশ হেলদি। আর এই যে ভুঁড়িগুলো ভাজা হয়ে দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ। আর আমি সাথে একটু শসা কেটে নিয়েছি। তরমুজ কেটে নিয়ে ফ্রিজে রেখে দিব, কারণ ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে। রাতে সব কাজ শেষে আমি রসুনের খোসা ছাড়িয়ে নিব, এজন্য রসুন পানিতে রেখেছি যাতে তাড়াতাড়ি খোসা ছাড়ানো যায়। তারপর আমি ব্লেন্ড করে নিব। আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।